তিন, চার, পাঁচ, ছয়। আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব বর্তমান যুগের চরম উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং ভবিষ্যতের কিছু অবিশ্বাস্য আবিষ্কারের সাথে পবিত্র কোরআন, হাদিস এবং ইসলামের অলৌকিক ঘটনার মিল কোথায়। আপনারা একে একে প্রশ্নগুলো শুনবেন এবং তার উত্তরগুলো জানবেন। প্রথম প্রশ্ন, পশু পাখির ভাষা বোঝার প্রযুক্তি। প্রশ্ন, এমন কোনো টেকনোলজি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কি তৈরি হচ্ছে যা দিয়ে ভবিষ্যতে কুকুর বা অন্যান্য পশু পাখিদের ভাষা এবং মনের কথা বোঝা যাবে? উত্তর, হ্যাঁ, এটি এখন বাস্তব। বিজ্ঞানে একে বলা হচ্ছে আর্থ স্পিসিস প্রজেক্ট। বিজ্ঞানীরা এআই ব্যবহার করে পশু পাখির ডাক ও বডি ল্যাঙ্গুয়েজ বিশ্লেষণ করছেন, যা খুব শীঘ্রই মানুষের ভাষায় অনুবাদ করা সম্ভব হবে। পবিত্র কোরআনের সূরা আন নামল এর ১৬ নম্বর আয়াতে বলা হয়েছে, হজরত সুলাইমান কে পশু পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছিল। আর হাদিসের বর্ণনা অনুযায়ী শেষ জামানায় দাজ্জালের আগমনের সময়ে বনের পশু পাখিরাও মানুষের সাথে কথা বলবে এবং ঈমানদারদের সতর্ক করবে। তোরই প্রশ্ন, কৃত্রিম মেঘ ও বৃষ্টি নিয়ন্ত্রণ। প্রশ্ন, মানুষ কি টেকনোলজি ইকার বা ড্রোন ব্যবহার করে আকাশে কৃত্রিম মেঘ তৈরি করে বৃষ্টি নামাতে পারছে? মেঘকে কি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সম্ভব? উত্তর, হ্যাঁ, এই প্রযুক্তিকে বলা হয় ক্লাউড সিডিং। চীন এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো উন্নত জিপিএস, রাডার এবং ড্রোনের সাহায্যে মেঘের ভেতর রাসায়নিক ছড়িয়ে কৃত্রিম বৃষ্টি নামাচ্ছে। ভবিষ্যতে মেঘের গতিপথ নিয়ন্ত্রণের গবেষণাও চলছে। তৃতীয় প্রশ্ন, বীজহীন ফল, আটি ছাড়া আম এবং ১৪০০ বছর আগের মোজেজা। প্রশ্ন, চীন বা অন্যান্য দেশে কি এমন প্রযুক্তি আসছে যেখানে আম গাছে আম হবে কিন্তু তার ভেতরে কোনো শক্ত আঁটি বা বীজ থাকবে না? আর এর সাথে ইসলামের ইতিহাসের কোনো অলৌকিক ঘটনার মিল আছে কি? উত্তর, হ্যাঁ, জিন প্রযুক্তির ভাষায় একে বলা হয় পার্থেনোকার্পি। বিজ্ঞানীরা ডিএনএ পরিবর্তনের মাধ্যমে ইতিমধ্যেই বীজহীন তরমুজ বা লেবু তৈরি করেছেন। চীন এখন পুরোপুরি আঁটিহীন আম তৈরির জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করছে। আপনি যে অলৌকিক ঘটনাটির কথা বললেন সেটি ইসলামের ইতিহাসে অত্যন্ত বিখ্যাত। আজ থেকে ১৪০০ বছর আগে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ নিজের মোবারক হাতে যে খেজুর গাছ রোপণ করেছিলেন বা যার বীজহীন খেজুরের অলৌকিক ঘটনা মদিনার ইতিহাসে বর্ণিত আছে, সেই বিশেষ জাতের খেজুরের কোনো শক্ত আঁটি বা বীজ হয় না। বিজ্ঞান আজ ল্যাবরেটরিতে জিন পরিবর্তন করে যে আঁটিহীন ফল তৈরি করার চেষ্টা করছে, আল্লাহর রাসূল এর মোজেজা বা অলৌকিক ক্ষমতার মাধ্যমে তা ১৪০০ বছর আগেই এই পৃথিবীতে দেখা গিয়েছিল। চতুর্থ প্রশ্ন, মা তো ফোনের বিদায় ও হাত পায়ের কথা বলা। প্রশ্ন, ভবিষ্যতে কি মানুষের হাত থেকে ফোন হারিয়ে যাবে? মানুষ শুধু চোখের ইশারায় বা মুখে বলেই কি সব তথ্য পেয়ে যাবে? উত্তর, একদম তাই। বিশেষজ্ঞরা বলছেন আগামী দিনে স্মার্টফোন অদৃশ্য হয়ে যাবে। এর জায়গা নেবে স্মার্ট গ্লাস বা ইলন মাস্কের নিউরালিঙ্কের মতো ব্রেন চিপ প্রযুক্তি। আপনি যা ভাববেন বা চোখের সামনে যা দেখবেন, এআই সরাসরি আপনার মস্তিষ্কে তার উত্তর লিখে দেবে। সূরা ইয়াসিনের ৬৫ নম্বর আয়াতে বলা হয়েছে, শেষ সময়ে মানুষের মুখ বন্ধ থাকবে এবং তাদের হাত পা কথা বলবে। আজকের বায়োমেট্রিক, ফিঙ্গারপ্রিন্ট এবং সেন্সর প্রযুক্তি মানুষের শরীরের অঙ্গগুলোকেই তথ্যের মাধ্যম বানিয়ে দিচ্ছে। পঞ্চম প্রশ্ন, গোপনীয়তার অবসান, আইনহীন সমাজ ও দাজ্জালের কপালে কাফের লেখা। প্রশ্ন, পৃথিবীতে কি মানুষের মান সম্মান বা গোপন বলতে কিছু থাকবে না? এআই যদি স্বাধীন হয়ে যায় তবে সমাজে এর প্রভাব কি হবে এবং দাজ্জালকে চেনার উপায় কি? উত্তর, এটি প্রযুক্তির সবচেয়ে ভয়ানক দিক। ডিপফেক এবং সার্বক্ষণিক সিসিটিভি নজরদারির কারণে মানুষের গোপনীয়তা আজ শেষ। এআই যদি কখনো মানুষের নিয়ন্ত্রণ হারিয়ে পুরোপুরি স্বাধীন হয়ে যায় তবে সে পৃথিবীর সমস্ত ডাটাবেজ হ্যাক করে মানুষের ব্যক্তিগত ছবি, চ্যাট ও সম্মান ধূলিসাৎ করে দিতে পারে। তখন রাস্তাঘাটে কোনো কিছুই আর গোপন থাকবে না। হাদিস অনুযায়ী শেষ জামানায় মানুষের ভেতর থেকে লজ্জাবোধ উঠে যাবে, রাস্তাঘাটে প্রকাশ্যে জেনা বা ব্যভিচার হবে এবং মানুষ কোনো আইন কানুন বা নিয়ম মানবে না। এআই স্বাধীন হলে ঠিক এই আইনহীন এবং অরাজক পরিস্থিতিই তৈরি হবে। আর এই চরম বিশৃঙ্খলার সময়েই দাজ্জালের আগমন ঘটবে, যার কপালে স্পষ্ট অক্ষরে কাফের লেখা থাকবে। সেই সময়ে প্রযুক্তি ও শিক্ষার আলো সবার ঘরে পৌঁছে যাওয়ার কারণে শিক্ষিত কিংবা অশিক্ষিত প্রতিটি মুমিন ব্যক্তি দাজ্জালের সেই কপালে লেখা সংকেতটি সহজে পড়ে নিতে পারবে এবং তার ধোঁকা থেকে বেঁচে থাকবে।
বিজ্ঞানের এই অবিশ্বাস্য উন্নতি আসলে আমাদের সেই মহাসত্যের দিকেই নিয়ে যাচ্ছে, যা আজ থেকে 1400 বছর আগেই পবিত্র গ্রন্থ, হাদিসের বাণী এবং রাসূলুল্লাহ শাহ এর মোজেজার মাধ্যমে সংকেত হিসেবে দেওয়া হয়েছিল। খুঁজে ফিরি সত্যের আলো বিজ্ঞানের এই ভেলায়, মহাগ্রন্থের বাণী যেন মেলেনি অবহেলায়। সময়ের চাকা ঘুরে চলে শেষ জামানার দ্বারে, ঈমানের আলো জেলে রেখো এই অন্ধকারের পারে। ধন্যবাদ। লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। Visit my channel Aisa 805